মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিচার বিভাগে সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্টের বিষয়ে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, থিওরিটিক্যালি আমি বক্তব্যের সাথে একমত। এই বিচার বিভাগের সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত 17 বছরের মধ্যে ফ্যাসিস্ট আমলে, যে নিয়োগে পার্টি ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে, যে নিয়োগের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাই চাই সেই নিয়োগ প্রক্রিয়াটা আরো স্বচ্ছ হোক। আমরা চাই সুপ্রিম কোর্টে ভালো বিচারপতি নিয়োগ হোক। আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায় বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। সেটা চাই বলেই এই আইনটাই যে ডিফেক্ট আছে সেটা আমি বলবো অধ্যাদেশে। উনি বলেছেন, আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে ওই সময় এই আইনকে ডিফেন্ড করেছি। মাননীয় স্পিকার, আমার যতটুকু জানা আছে, আমার মাননীয় সংসদ সদস্য লয়ের স্টুডেন্ট হিসাবে ওনার এইটুকু জানা দরকার, একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী, রাষ্ট্রের আইনজীবী, সরকারের ব্রিফ ক্যারি করেন, ইনস্ট্রাকশন ফলো করেন। আমি যখন কথা বলি আদালতে অ্যাটর্নি জেনারেল হিসেবে, তখন সরকারের কথা বলি, সরকার আমার মক্কেলের কথা বলি। আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। মাননীয় স্পিকার, ওই সরকারের পাবলিক পলিসি হলো, প্রত্যেকটা ল হলো একটা পাবলিক পলিসি। ওই সরকারের পাবলিক পলিসি ছিল এই অধ্যাদেশ জারি করা। সেই পাবলিক পলিসি সরকারের যেটা ছিল, আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। আমি এখন এই সরকারের মন্ত্রী, এই পার্লামেন্টের সংসদ সদস্য। আমার সরকারের পাবলিক পলিসি হলো বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। যে অধ্যাদেশের কথা ওনারা বলছেন, ওই অধ্যাদেশের ডিফেক্টটা কোথায় শুনবেন মাননীয় স্পিকার? উনি আর্টিকেল 95(2)C পড়েছেন। 95(2)C বলা হচ্ছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট আইন পাশ করতে পারবেন, অ্যাবসলিউটলি। কিন্তু 95(1) পড়েননি উনি। 95(1)-এ বলছে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে যে আইনটা করা হয়েছে, এখানে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে জায়গাটা কনস্টিটিউশনালি ফিট করছে। আর্টিকেল 98টা পড়েন মাননীয় সংসদ সদস্য। 98-এ কিন্তু এই কথা বলা নাই, প্রধান বিচারপতির সাথে পরামর্শেরও দরকার নাই। অস্থায়ী বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের কোনো প্রয়োজনও নাই। 98টা দেখেন কনস্টিটিউশনে, সেখানে বলা হচ্ছে সরকার, রাষ্ট্রপতি নিয়োগ করবেন অস্থায়ী ভিত্তিতে। আমাদের কথা হলো, উনি আর্টিকেল 31 পড়লেন। কিসের আর্টিকেল 31? জুলাই সনদের। জুলাই সনদের আর্টিকেল 31-এ আপনারা বলছেন একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধন করতে হবে, আর একদিকে এই বিলের বিরোধিতা করছেন। সংবিধান যদি সংশোধন করতে, আপনারটাই ধরে নিলাম, সংবিধান আপনি দেখেন আর্টিকেল 31 অব দি জুলাই চার্টার, আমি পড়ি আপনাদের সামনে কি লেখা আছে। মাননীয় স্পিকার, আপনার এই পার্লামেন্টের সবার ক্লিয়ারিটির জন্য বলছি, ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি
যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন, আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। সেই কমিটির কাছে যে আপনি যে আইনটার কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, আপনি যে সুপ্রিম কোর্ট চান, আপনি যে বিচার বিভাগের মানদণ্ড চান, আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক, আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক। আমরা চাই যার যার ফাংশন সেই করুক। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে। সেই রক্তের ঋণ পরিশোধ করতে গেলেই আমাদেরকে সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি, আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে, আপনারা সঠিক পথে আসেন। আমরাও বেঠিক হতে পারি, আমরাও সঠিক পথে আসতে চাই। আমরাও ভুল করতে পারি, আমরা সঠিক পথে আসতে চাই। আসেন দুই পক্ষের ভুল সঠিকতা এক টেবিলে বসে আমরা আলোচনা করে সমাধান করি।